যুবকরা মফস্বলের কলেজে গেলে মায়েরা মন্দিরে পূজা দিত, মসজিদে সিন্নি দিত। দিন বদলাইছে, পোলাপান এখন পিএইচডি করতে যায় আর মায়েরা দেয় বুফে পার্টি। কিন্তু কেমন হতো যদি ইউআইসি পিএইচডি স্টুডেন্টের জীবন হতো পুরনো বাংলা সিনেমার মতো, যেখানে যুক্ত হবে ডেডলাইনের সাথে, ইমেইলের সাথে, আর একদিন হয়তো প্রেমের সাথে। আসিতেছে একটি ইউআইসি প্রযোজিত নন ফান্ডেড বাংলা সিনেমা, ভুট্টা খেতে ভালোবাসা। ওগো শুনছো, আমাদের ছেলে রাজু পিএইচডি করতে যাচ্ছে ইউআইসি তে। আমাদের ছেলে ডক্টর হবে। তুমি বলছিলে পিএইচডি করো, জাতির সেবা করো, তারপর থিসিস জমা না দিয়ে থালা বাসন মাইজা চলে আসবে। তোমার এই দুঃখ আমাদের ছেলে দূর করবে। মা মা তুমি এখানে? আমার তো যাওয়ার সময় হলো। আজ তোর বাবা বেঁচে থাকলে খুশিতে পটলাক আয়োজন করতে। যা বাবা, মন দিয়ে গবেষণা করবে। কিউ1 পাবলিশ করে তোর বাবার ড্রপ আউটের বদলা নিতে হবে। এই তোর মায়ের আদেশ। করবো মা, মিডওয়েস্টের সেরা গুগল স্কলার আমার উপরেই ছাড়। দাঁড়া বাবা, এই প্রোটিন শেকটা নিয়ে যা, তুই তো আবার জিম করিস। আর বানা শ্যাম্পেন আশায় আমার আশা ফুরাইছে। আরে ভুট্টা ক্ষেতের ভুট্টা দেখা নয়ন জুড়াইছে, আশা ফুরাইছে। আরে ও রাজু ভাই, আহা আপনি আসছেন। আপনি আসলে না বিদেশটাও সুন্দর হয়ে গেল। ইউআইসি ভবিষ্যৎ পুরাই উজ্জ্বল। দুরু দুরু বুকে লাগে ভয়, আমি কি পারবো ভাই? কোনো টেনশন নাই ভাই, আমি এমন তিনজনরে দেখছি যারা রিসার্চ বাদ দিয়ে ব্যবসায় নামছে। তয় আপনি ঠিকই থাকবেন, আপনার চেহারায় ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখতে পাইতাছি। তাই আপনার কথায় বুকে একটু বল দিতে পারলাম ভাই। কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই, আমরা আছি আপনার সাথে। কি ভাই, এলাকায় নতুন না? কোনো চিন্তা নাই, এই এলাকায় আমরা সবাই পরিবারের মতো থাকি। আপনি নতুন আসছেন, আপনার লাগবে 3টা জিনিস। 1 ব্যাংক অ্যাকাউন্ট, 2 ওয়ালমার্টের অ্যাকাউন্ট, আর 3 আমার রেফারেল লিঙ্ক। এ আবার কোন লিঙ্ক? আগে তো শুনি নাই ভাই। আরে আমার কাছে একটা স্পেশাল লিঙ্ক আছে, ওইটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, আমি পাবো ক্যাশব্যাক আর আপনি পাবেন আত্মীয়তার পূর্ণ সেবা। তাই এখন না ভাই, একটু লেগে যায়, কাজ আছে। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। আহো ভাতিজা আহো, এই সিটটা তোমার লাইগা রাখা দিছি। আর প্রফেসর দুটো অসম্ভব প্রজেক্ট সাজিয়ে রাখছে তোমার দিবার লাইগা। কি ভয় পাইছো? ভয় নাই, এই ল্যাব না ভাই, এই হলো আশিকি। এখানে এক্সপেরিমেন্ট না মিললেও কষ্ট আছে, কাজ না মিললেও ডেডলাইন আছে। প্রজেক্টে ডরে নেই রাজু, অসম্ভবকে সম্ভব করাই রাজুর কাজ। এই তো মন্দির খোলা, তাইলে চলো আজকে বিকালে শর্ট পিচ ক্রিকেট খেললে আসি। এখন না ভাই, একটু ক্ষুধা লাগছে। তো বলি কি মিয়া, দেবসে যাবা নাকি? খাওয়াবেন নাকি ভাই? চলেন। কি মুসিবত! চোখে পলক কালকে ল্যাব মিটিং
নিয়ে যে কি বলবো। আরবানা শ্যাম্পেনের বাগানে এত সুন্দর ভুট্টা দেখলে কি আর মাথা ঠিক থাকে? চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রিতা ও রিতা তুমি আমার রিতা, রিতা ও রিতা তুমি আমার রিতা। কই যাও? তুই কে? তোকে কেন বলবো? দিলে পানি নাই, আমগুলোকে চলো ভুট্টা খেতে না, রেড লায়নে একটু নাচা গানা করি। বাঁচাও! কে আছো? বাঁচাও আমাকে! কে ডাকে? কারো রেফারেল লাগবে? যাও উস্তাদ কোন খাতের মুলা? চিনলাম না তো। হারামজাদা, ওকে ছেড়ে দে শয়তান, নাহলে মারবো এখানে, লাশ পড়বে ডাউনটাউন। ওস্তাদ, ওর মনে মরণের চুলকানি উঠছে, দিমু নাকি লাগাই একটা? দাঁড়া, ওই তুই আমারে চিনস? আমি গ্রিন স্টিলের কিং, তোর পিএইচডি লাইফের শিল মাইরা দিমু। এই তুই আমার অ্যাডভাইসার নাকি রে? আজকে জিম করে দেবো না, পরের বার স্যাক্রিফাইস মেরে নেব একবারে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব? আমাকে বাঁচাতে তুমি যেভাবে বডি দিয়ে দিলে। তবে এই উপকারের প্রতিদান তো শুধু ধন্যবাদে চলবে না, তোমার মনের পেপারে কি আমাকে কোথর হিসেবে অ্যাড করবে? আমার মনের ব্যাপারে তো তুমি অলরেডি ফার্স্ট অথর। তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ওর নাম রাজু, ও আমার বন্ধু। এই ছেলে, একে তো প্রতিদিন আমার দোকানে নাস্তা না খেয়ে ফিরতে চা খেতে দে। আমরা একে অপরকে ভালোবাসি। কি করে এই ছেলে? ওয়ালাইকুম আঙ্কেল, আমি ইউআইসিতে পিএইচডি করছি। পিএইচডির টাকা দিয়ে আমার মেয়েকে চালাবে কি করে? বানর হয়ে চাঁদে হাত বাড়াচ্ছ? থাকো তো অর্চার ডাউনে কাঠের বাসায়, তাও আবার রুমমেট নিয়ে। আমার মেয়েকে খাওয়াবে কি? পিএইচডি ফ্রি খাওয়া? চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। আপনার মেয়ের জন্য আমি হোমারলেক থেকে নিতে পারি 101টি ব্লুগিল আর ডেডিকেট করতে পারি আমার মাস্টার্স থিসিস। তুমি কি ভেবেছো সব বাংলা সিনেমা ডায়লগ দিয়ে আমার মন জয় করতে পারবে? আমি নিশ্চিতভাবে বলতে পারি, গুগল করলে তোমার নামে এরর 404 দেখাবে। আমি যাতে কোনোদিন আমার মেয়ের সাথে তোমাকে না দেখি, এটাই আমার শেষ কথা। চলো বিটা। না, বিটা! বলো, জরুরি কি কাজে ডেকেছো? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, বাবার বিজনেস পার্টনার ছেলে ড্যানির সাথে। না, তা হতে পারে না। তুমি এত নিষ্ঠুর হতে পারলে? এত নিষ্ঠুর তো সেকেন্ডলি করে হতে পারে না। বাবাকে কথা দিয়ে ফেলেছি, আমি বাবার কথা রাখতে পারবো না। আসলে ভালোবাসা তোমার কাছে একটা খেলনা,
খেলা শেষে ছুঁড়ে ফেলে দিয়েছে। ভালোবেসেছি, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে কি সংসার হয়? এ মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। ড্যানির 4টা বাড়ি আছে, নিজের ব্যবসা আছে, আর আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে বিয়ে করব? থাকলিটা আর কিছু বলো না। একটা মিথ্যা কথা, তার উপর আরো মিথ্যা কথা, মিথ্যার উপর মিথ্যা, আর ঢাকার চেষ্টা করলেও সেটা মিথ্যাই থেকে যায়। Whatever, I think I deserve better. কি ব্যাপার, সব মিলে না? আমার মাথা নষ্ট, মনে বড় কষ্ট। কি প্রফেসর খুঁজে গেল যে, বিপদ নাকি? সাবমিটেড জার্নাল রিজেক্টেড, সাবমিটেড প্রপোজাল রিজেক্টেড, পটেনশিয়াল একটা প্রেম, সেটাও রিজেক্টেড। এভাবেই পাথরের পৃথিবীতে কাচের হৃদয় বারে বারে ভেঙে যায়। এত ভেঙ্গে পড়ে না মিয়া, তোমার এখন একটা ট্রিপ দরকার। যাও মায়ার বিচ ঘুরে আসো। মাথা নষ্ট তো লাগাটু। কিন্তু টিকেটের যা দাম। এয়ার টিকেটের রেফারেন্স লাগবে, তাও আছে। এই তো আইলো ঝামেলা লইলা আবার। ঠিক আছে, দিলাম না রেফারেন্স, করেন বেশি খরচ। আর 5বার কমু, তারপর আর কমু। আমারই কোনো মানিক লোক নাই। তো বলি কি মিয়া, দুঃখ টুক্ষ তো সবই হবে, একটু ডেপসে যাবো নাকি? খাবেন নাকি ভাই? চলেন। তবে কালকে আমার ল্যাব মিটিং আছে, একটু ল্যাবে গিয়ে দেখে আসি কি করব। আচ্ছা। কালকে ল্যাবে যে কি বলবো। আরবানা শ্যাম্পেনের বাগানে এত সুন্দর ভুট্টা দেখলে কি আর। বাই দ্য ওয়ে, আপনার বাবা কি করে? থ্যাংকস এভরিওয়ান। এই নাটকটি সম্পূর্ণ কাল্পনিক, আশা করি সবার ভালো লেগেছে। ইট ওয়াজ থ্যাংক ইউ ফরওয়ার্ডিং দ্যাট মেসেজ। সো আমি একটু সময় নেব টিমকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ইট ওয়াজ এ হোল টিম এফোর্ট। সো শুরু থেকে একটু ক্যারেক্টার বলি। ইমা আপু, উনি হচ্ছে ল্যাবমেট 1। অর্ণব ভাই, উনি হচ্ছে ল্যাবমেট 2। আপি আপু, নায়কের মা। আমাদের অনেক ভাই, নায়ক রাজু। ইপসিতা আমাদের সেকেন্ড নায়িকা। রিধি আমাদের প্রথম নায়িকা রিকা। লিময়দা, উনি হচ্ছে লোকাল। ফাহিম ভাই, উনি 2টা ক্যারেক্টার করছেন। এক নম্বর হচ্ছে লোকাল 1 এন্ড দেন অলসো বিভিন্ন সাগর। সাথে জিএস ভাইও ছিলেন। জিএস ভাই হচ্ছে ভিলেনের আরেক সঙ্গে সাঙ্গপাঙ্গ। আর এর সাথে হচ্ছে আমাদের আকলাক ভাই, উনি হচ্ছে নায়িকার বাবা। মাস্টার সচিব ভাই, উনি আমাদের ভিলেন
এর সাথে আরো কয়েকজনের নাম বলতে চাই। কৌশিকা সরকার আপু, উনি এবং অঙ্কন ঘোষ দোস্তিদার ভাই, ওনারা দুজনই হচ্ছে থিম সিলেকশন আর স্ক্রিপ্ট রাইটিং এর শুরু থেকে একদম ছিলেন। আর অমি ভাইও ছিলেন। অমি ভাই প্লিজ, অমি ভাই উনি হচ্ছে শুরু থেকে পুরো উনি সবগুলো সাউন্ডের দিতে ছিলেন। সো আমার নিজের পরিচয় হচ্ছে আমি সামদানি, আমি নাটকের স্ক্রিপ্ট রাইটার ছিলাম আর এখানে প্রম করেছি। সো ফাইনালি দুটা কথা বলি। এক নম্বর হচ্ছে পুরো রিহার্সালের টাইমটা খুবই ফান টাইম ছিল। সবাই সবার জায়গা থেকে স্টেপ ইন করলেন নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে। সো আই ক্যান থিঙ্ক অফ বেটার টিম আই গেস টু ওয়ার্ক উইথ, অ্যান্ড হোপফুলি নেক্সট ইয়ার আরো ভালো কিছু হবে। টিল দেন, গুড বাই, থ্যাংক ইউ।